নমস্কার। আমরা ১৭১তম মহাপুজোয় আজ ব্রতী হয়েছি। ঐতিহাসিক এই দেবালয় আন্তর্জাতিক তীর্থক্ষেত্র, শুধু কলকাতা নয়, বাংলা নয়, ভারত নয়, সারা পৃথিবীতে দক্ষিণেশ্বর মন্দিরের এক আদৃত নাম। শ্রীরামকৃষ্ণের পথে ও মতে এই দেবালয়ের চিরায়ত যে শাস্ত্রীয় রীতিনীতি তিনি প্রবর্তন করেছিলেন, ঠিক একই পথে আমরা এই পুজো আর কিছুক্ষণের মধ্যেই ব্রতী হব। এর প্রস্তুতি বেশ কিছুদিন আগে থেকে আমরা শুরু করেছি। এর দুটো দিক আছে। এক, শাস্ত্রীয় রীতিনীতির মধ্যে দিয়ে পুজো করার জন্য যে সমস্ত উপকরণগুলি লাগে সেইগুলোকে ব্যবস্থা করা, অন্যদিকে লক্ষ লক্ষ মানুষ যারা আসবেন তাদের নিরাপত্তাকে সুরক্ষিত করা এবং প্রত্যেকে যাতে তাদের আরাধ্য দেবদেবীর উদ্দেশ্যে পুজো দিতে পারেন, শ্রদ্ধার্ঘ অর্পণ করতে পারেন, সেই সুযোগ করে দেওয়া এবং সেটা নিশ্চিন্ত করা। আজ সকাল ৫টার সময় এই দেবালয় ভক্ত সাধনের উদ্দেশ্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমার কাছে খবর আছে সকাল থেকে অগণিত মানুষজন এসেছেন, পুজো দিয়েছেন, সুশৃঙ্খলভাবে তারা থেকেছেন। আমাদের যেটা প্রধান উদ্দেশ্য, যে অন্তত এক মুহূর্তের জন্য হলেও শ্রী শ্রী জগদীশ্বরী ভবতারিণীর দর্শন করানো, সেটা আমরা করাতে পেরেছি এবং তারা তাদের পুজো সমাপনতে নিজের নিজের জায়গায় ফিরে গেছে। আমরা এই মহাপুজো যে করতে যাচ্ছি আপনাদের, এটা সর্বজন বিদিত হলেও আমি আরেকবার এটার উল্লেখ করছি যে এই দেবালয়ে যে মহাপুজো আমরা করে থাকি, স্বয়ং যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রদর্শিত পথে তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই যে কালী পুজো করতে গেলে যে পঞ্চ উপকরণ একান্ত অপরিহার্য, যার মধ্যে কারণ একটি অন্যতম অঙ্গ বলে বিবেচিত হয়ে থাকে। এই দেবালয় কারণ ব্যতীত মহাপুজো শুরু হয় একটি নারকেলকে ভাঙার মধ্যে দিয়ে তার যে নির্যাস মহাঘটে পড়ে সেই থেকে শুরু হয়। আর এটা শুরু করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। কারণ ব্যতীত কালী পুজোর শুরু, এই যে প্রথা, এটা সহস্রাধিক বছরের হিন্দু রীতি ব্যতিক্রমী একটি প্রথা। সেই প্রথায় আমরা পুজো করি। সম্পূর্ণ ভক্তি মার্গে পুজো হয়, ৪ প্রহরে পুজো হয়, ঘট স্নান করানোর মধ্যে দিয়ে পুজোর শুভারম্ভ হয়। আমরা ঘট স্নান করাতে যাই, অর্থাৎ ঘট স্নান করানোর অন্যতম উদ্দেশ্য হলো গঙ্গার জল হচ্ছে ৭ সমুদ্রের আহ্বান নিয়ে আসে। সেই পবিত্র বাড়িকে নিয়ে এসে আমরা মঙ্গল ঘট স্থাপন করি এবং একটি নারকেল ভাঙার মধ্যে দিয়ে মহাপুজো শুরু হয়। দ্বিতীয়ত, এই দেবালয় একদা হতো, আজ ২ দশকেরও বেশি সময় ধরে এখানে কোনো রকম পশু বলি প্রদান, রক্তদান আমরা বন্ধ করে দিয়েছি। এখানে কোনো পশু বলি হয় না। এটাও শ্রীরামকৃষ্ণের প্রদর্শিত পথে ও মতের একাত্মতায় বিশ্বাস করে করেছি। শ্রীরামকৃষ্ণ ভক্তি মার্গে মাকে পেয়েছিলেন। তিনি মাকে তন্ত্র মার্গে পাননি। তিনি মাকে কেঁদে, আকুল হয়ে কেঁদে মাকে দর্শন করেছিলেন। অর্থাৎ এই মার্গটাকে আমাদের হিন্দু ধর্মে বলে ভক্তি মার্গ। ভক্তি মার্গের মধ্যে দিয়ে মাকে তিনি পেয়েছিলেন আর বলেছিলেন, এই মা আমাদের মৃন্ময়ী মা। বৈষ্ণব মতে আমাদের এই পুজো হয়। যখন সেই যুগে পশুবলি এখানে হতো, ঠাকুর কিন্তু তখন সেই পশুবলি কোনোদিন প্রত্যক্ষ করতে থাকতেন না, সুদূর ঝাউতলায় চলে যেতেন। পরবর্তীকালে আমাদের মনে হয়েছে এই পশুবলির প্রথাটা একটা মধ্যযুগীয় বর্বর প্রথা। আজকের মননশীল মানুষ, সংবেদনশীল মানুষ এই প্রথাকে পছন্দ করেন না। আর সব থেকে বড় কথা, তার সব থেকে মহান যে উক্তি ছিল স্বামীজির প্রতি, জীবে প্রেমের কথা। জীবে প্রেম করে যেইজন সেইজন ঈশ্বর। সেই স্থানে
রক্তপাত, বলি প্রদান শ্রীরামকৃষ্ণ দর্শনের সম্পূর্ণ বিরোধী। স্বয়ং শ্রী শ্রী মাও স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, বেলুড় মঠে কোনোদিন তুমি বলি দিও না। তো এখানে আজ 2 দশকেরও বেশি সময় ধরে পশু বলি বন্ধ হয়ে গেছে। আমরা আলোর ঝর্ণা ধারায় ভক্তি মার্গে মায়ের পুজোয় ব্রতী হই। আমরা প্রত্যাশা করি অগণিত ভক্ত সাধারণ যারা এসেছেন, যারা আসতে পারেননি, দূর দূরান্ত থেকে যারা এই পুজো দেখবেন, তারা এই পুজো যাতে প্রত্যক্ষ করতে পারেন এবং প্রতিটা স্তর তারা যাতে বুঝতে পারেন সেই যদি সংস্কৃতিতে যে পুজোটা পুরোহিতরা এবং তন্ত্রধারণ করেন সেটার ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন করারও ব্যবস্থা করেছি। কারণ আমরা সবাই সংস্কৃত শব্দটা খুব ভালো মতন জানতে বা শুনতে অভ্যস্ত নই, সেই জন্য সংস্কৃত মন্ত্রকে বাংলায় অনুবাদ করে তার মর্মার্থ ব্যাখ্যা করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে 4টে স্তরের মধ্যে দিয়ে এই মহাপূজা কিভাবে সংগঠিত হচ্ছে। আমি আশা করি, প্রত্যাশা করি আর বিশ্বাস করি যে আমাদের এই মহাপূজা আমরা নিবেদন করছি বা ডেডিকেট করছি আমাদের দেশের জন্য, আমাদের দেশের উন্নয়নের জন্য, আমাদের দেশের সমস্ত মানুষের শান্তির জন্য, দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সামরিক দিক থেকে, যাতে ভারতবর্ষ পৃথিবীর একটি অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, সেই জন্য এই মহাপূজা আমরা ডেডিকেট করছি ভারত মাতার প্রতি, আমাদের দেশের উন্নয়নের জন্য। সর্বাঙ্গীন সবার যাতে ভালো হয়, সমস্ত জীব জগৎ, গাছপালা, যত রকম আত্মা দেহ ধারণ করে আছেন, সবার মঙ্গল কামনাই আমাদের অন্যতম উদ্দেশ্য। মায়ের কাছে সেই মন্ত্রই আমাদের নিবেদিত হবে। ধন্যবাদ। এ পর্যন্ত আমার কাছে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সংবাদ নেই। আমরা নিরাপত্তা ব্যবস্থাকে আমাদের নিজস্ব যে ছোট পরিধির মধ্যে আছে সেটা তো করেইছি। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আমাদের যে স্ট্যাগো ফোর্স আছে, ইএফআর আছে, সেগুলো দিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে আমরা সুনিশ্চিত করেছি। কিন্তু যতই করি না কেন, এটা আমাদের মনে রাখতে হবে, যেখানে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ মানুষ আসেন, সেখানে নিরাপত্তার বলয় আপনি যাই করুন না কেন অপ্রতুল লাগে। মানুষের সচেতনতা আর মায়ের আশীর্বাদ, আজ পর্যন্ত এই দেবালয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি আশা করি আগামী দিনেও ঘটবে না, আর বাকি রাতটুকু আমরা সম্পূর্ণ ভালোভাবে পুজো করতে পারবো। আরেকটা আমাদের আবেদন, যে এতক্ষণ পর্যন্ত কাটিয়ে এসেছি, শব্দবাজি যাতে না কেউ ফাটায়, সেই জন্য আবেদন রাখছি। কারণ প্রচুর মানুষ, মায়েরা আছেন, ছোট ছোট বাচ্চারা আছেন, সারা রাত পুজো দেখবেন, তাতে বিপদ হতে পারে, সেদিকেও আমরা সতর্ক দৃষ্টি রাখছি।